আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ভয়েস টাইপিং। আর ভয়েস টাইপিং হলো আমাদের প্রয়োজনীয় একটি বিষয়, যা আমাদের দৈনন্দিন কাজে লেখালেখির কাজে খুবই প্রয়োজনীয় হয়। বিভিন্ন সময় আমরা অনেক লেখার জন্য কিবোর্ড ব্যবহার করতে পারি না, কিংবা আমাদের অসহ্য লাগে। এমন সব অসহ্য এড়াতে এবং ঝামেলা থেকে বাঁচতে আমরা করব ভয়েস টাইপিং। আর ভয়েস টাইপিং এর মাধ্যমে আপনি একসাথে অনেক বিষয় লিখতে পারবেন, যা আপনি 10 মিনিটের কাজ 2 মিনিটে করতে পারবেন। সো এজন্য আমরা সময় বাঁচাতে এবং তাড়াতাড়ি করতে অবশ্যই ভয়েস টাইপিং করব। আর ভয়েস টাইপিং আমাদের খুবই প্রয়োজনীয় একটি বিষয়। অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে কিছু জানতে পারবেন না। তাই বেশি কথা না বলে এখনই চলে যাচ্ছি সরাসরি কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। প্রথমে ভয়েস টাইপিং করার জন্য চলে যাবেন গুগল ক্রোমে। গুগল ক্রোমে যাওয়ার পর এখান থেকে চলে যাবেন গুগল অ্যাপস। এখানে এখানে যাওয়ার পর দেখবেন যে এখানে আছে ডক্স। ডক্সে ক্লিক করবেন। ডক্সে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে। পেজ আসার পর এখানে আপনি বিভিন্ন ধরনের পেজ দেখতে পাবেন, যেটা আপনার প্রয়োজনীয়। যে কোনো ধরনের পেজ হলে আপনি এখান থেকে নিতে পারবেন। এই যে এখানে লেটার পেজ আছে, রিজিউম পেজ আছে এবং ব্ল্যাঙ্ক পেজ আছে। আমরা যেহেতু ভয়েস টাইপিং করব অথবা লেখালেখি করব, তার জন্য আমাদের প্রয়োজন এই ব্ল্যাঙ্ক পেজ। আর ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার জন্য কি করতে হবে? আমাদের ব্ল্যাঙ্ক পেজে একটা ক্লিক করতে হবে। ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করার পর দেখবেন এরকম একটা পেজ আসবে। পেজ আসার পর উপরে অনেকগুলো টেক্সট বার আছে। টেক্সট বারের ভিতরে আপনি এখানে ফাইল, এডিট, ভিউ এগুলো দেখতে পাবেন। আর ফাইল এডিটের পর দেখেন এখানে লেখা আছে টুলস। এই টুলস বারে এখানে ক্লিক করবেন। টুলস বারে যাওয়ার পর দেখবেন এখানে আছে, নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখবেন ভয়েস টাইপিং, অথবা কন্ট্রোল শিফট এস দিলে ভয়েস টাইপিং আসবে। তারপর দেখবেন এরকম ভয়েস টাইপিং এর একটা চিহ্ন দেখাবে এখানে। চিহ্ন দেখানোর পর এখানে আমরা ভয়েস টাইপিং এখানে যদি দিই, দেখেন কিছু আসবে না। কারণ কি? এখানে আমি কথা বলছি বাংলায়, আর ওইখানে দেওয়া ছিল ইংলিশ। যেহেতু আমরা ইংলিশ নাও আমরা বাংলায় লিখবো, সেহেতু এখানে ভাষাটাকে আমাদের প্রথমে চেঞ্জ করে নিতে হবে। আর ভাষাটাকে চেঞ্জ করতে হলে এখানে যে ইংলিশ লেখা আছে এটার পাশে দেখেন অ্যারো চিহ্ন, এই অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে আসবেন। দেখেন এখানে বিভিন্ন ধরনের ভাষা আছে, আপনি যে কোনো ভাষায় এখানে লিখতে পারবেন। ইংলিশ আছে, তারপর বিভিন্ন ধরনের ভাষা, আরবি, উর্দু, ফার্সি সবই ভাষা আছে। এরপর যে ভাষায় আপনার পছন্দ আপনি সেই ভাষা দিয়ে লিখতে পারবেন। নিচের দিকে আসবেন। নিচের দিকে আসে দেখবেন কোথায় বাংলা আছে। যেহেতু আমরা বাংলায় টাইপিং করবো, এই জন্য বাংলা খুঁজে নেওয়া লাগবে। তার জন্য আমরা এই যে বাংলা বাংলাদেশ, আবার আছে বাংলা ভারত, এটা দিবেন না। আমরা বাংলা বাংলাদেশ এটাই ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে বাংলা বাংলাদেশ। পরে এটাকে কি করতে পারি? এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখবেন আমি যে কথা বলবো সে কথাগুলো এখানে উঠতেছে। এখন আমার এটা কোনো প্রয়োজন নাই, সেহেতু আমরা এটা ডিলিট করে দেব। আর এটা ডিলিট করার পর এখন মনে করেন আমরা কি লিখবো, কি লিখতে পারি? মনে করেন লিখবো যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এটা কিভাবে লিখতে পারি? এখানে ক্লিক করবেন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই যে দেখলেন যে এখানে লেখা হয়ে গেল। আর এই লেখাটাকে এখন বিভিন্নভাবে আপনি সাইজিং করে নিতে পারবেন। এখানে এটা আগে মার্ক করবেন। মার্ক করার পর আপনি যদি মনে করেন এটা হেডলাইন দিবেন, তাহলে হেডলাইন দেওয়ার পরে দেওয়ার জন্য এই যে এখানে প্লাস চিহ্ন আছে উপরে, প্লাস চিহ্ন ক্লিক করবেন। করে এটাকে ছোট বড় করে নেবেন, যেহেতু আমার বড় প্রয়োজন নাই। আবার এটাকে মিডিল ডানে বামে করে নিতে পারবেন। এটাকে মার্ক করা অবস্থায় আপনি এই যে এটাকে এখানে দেখেন মার্ক আছে মাঝের অংশে, এখানে মাঝে দিবেন। এটা দিলে বামে, এটা দিলে ডানে, আবার এটা দিলে প্রথমে চলে যাবে। আপনি এটাকে মাঝে রাখি, আমরা মাঝে রাখি। একটু এটাকে সাইজটাকে একটু বড় করে নিই। এই দেখেন বড় হচ্ছে। আপনি মনে করেন একটা পেজ পেজ সহ দিবেন, তাহলে এটাকে কি করবেন? এটাকে কি করবেন? এই যে মার্ক করা অবস্থায় আপনি একটা পেজ, এই যে এই পেজটাকে পুরোটা ভরাট করবেন। সেহেতু আমরা এখানে একবারে অনেক আপনার ইচ্ছা মতো আপনি নিতে পারবেন। এই দেখেন বড় হচ্ছে এটা, কিন্তু আমাদের এত প্রয়োজন নাই, এরকমই থাক।
এরকম রেখে আমরা কি করতে পারি, এখন এটাকে সেভ করার জন্য কি করবেন, এখান থেকে আপনি কপি করবেন কন্ট্রোল সি দিয়ে কপি করে এটাকে মিনিমাইজ করবেন। মিনিমাইজ করার পর আপনি এখানে নিউ একটা ফাইল নেবেন। নিউ ফাইল নিয়ে এটাকে আপনি এটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে যে আসছে, এই দেখেন এখানে পেস্ট করবেন, কন্ট্রোল ভি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এটা কি করবেন, আপনি ইচ্ছা মতো এখান থেকে আবার মনে করেন এই যে মার্ক করে, যত বড় করার ইচ্ছা এখান থেকে আপনি মার্ক করে তত ছোট বড় করে নিতে পারবেন। এই যে এখান থেকে বিভিন্নভাবে আর কালার করতে পারেন। এটাকে কিভাবে কালার করতে পারি, এই যে এখানে যাবেন, যার পর দেখেন আপনি কোন কালারের লেখা দিতে যাচ্ছেন। এটা আচ্ছা আমরা এটাই রাখি। আর এই যে এটাকে এলো ব্যাকগ্রাউন্ড আপনি কি কালার দিতে চাচ্ছেন সেটা, বিভিন্ন কালারের কালার আছে এখানে, আপনি যে কালারটা পছন্দ সেই কালারটা দিতে পারবেন। তার জন্য এটাকে মার্ক করে রাখতে হবে, তা না হলে হবে না। এই দেখেন মার্ক করা অবস্থায় যে কালার দিবেন সেই কালারটাই হবে। আমরা এই কালারটাই রাখি এবং এটাকে কি করব, মার্ক করে আপনি মনে করেন লেখাটাকে একটু কালার চেঞ্জ করবেন, তাহলে এখানে ক্লিক করবেন, ক্লিক করে আমরা কালো কালারই রাখি, কালো কালার রাখলাম। এবার দেখেন আপনি এটাকে এবার প্রিন্ট দিতে পারবেন। প্রিন্ট দেওয়ার জন্য আপনি কন্ট্রোল পি, অথবা এখানে দেখেন প্রিন্ট আছে, ফাইল থেকে প্রিন্ট দিতে পারবেন, এই যেখান থেকে প্রিন্ট দিতে পারবেন। যাই হোক এটা আমাদের দরকার নেই, জন্য এটাকে ডিলিট করে দিই। এখন দেখলেন যে আমরা কিভাবে ভয়েস টাইপিং করতে পারি, এবং পরবর্তীতে আমরা কিভাবে ভয়েস টাইপিং এর আরো দ্বিতীয় ক্লাস করা যায়, কিভাবে আরো ভালো করা যায় সে বিষয়ে ভিডিও আপলোড দেব। সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই, আর বেশি কথা নয়। তাই সঙ্গেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করা হবে। এবং Subscribe now and press the bell icon. Never miss an update.